সমস্ত কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা আপনারা খুব মন দিয়ে শুনবেন। আজকের এই যে ভিডিওটা শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধাষ্টমীর ব্রত কথা। এই ব্রত করলে পরে আপনাদের চতুর্বর্গ ফল লাভ হয়, আপনাদের মন্ত্র সিদ্ধি প্রাপ্তি হয়, রাধারানীর কৃপা লাভ হয় এবং যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের অবশ্যই এই ব্রতটা করার দরকার আছে। কারণ একসময় নারদ শ্রীকৃষ্ণের সামনে গিয়ে বলছেন, প্রভু এমন কিছু ব্রতের কথা বলুন যে ব্রত করলে জীবের সর্ববিধ মঙ্গল হয়, ধনধান্য অতুল ঐশ্বর্য হয়, সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। এই ধরনের ব্রতর কথা আপনি আমাকে বলুন। জগতে বহু ব্রতর প্রচার তো আমাকে দিয়ে আপনি করিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজকে এক খুব গুহ্যতম ব্রতর কথা বলবো তোমার সামনে। এটা যেহেতু তুমি কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, তাই তোমার কাছে বলছি, যেটা প্রত্যেকটা বিষ্ণু ভক্তের করা উচিত। ভাদ্র মাসের শুক্লপক্ষের বিশাখা নক্ষত্রে থাকে যে অষ্টমীতে, সেই অষ্টমীতে রাধারানীর জন্মবৃত্তান্ত বলছি শোনো। পুরাকালে একবার সূর্যদেব পৃথিবী ভ্রমণকালে সারা বিশ্বের যে ঐশ্বর্য তিনি দেখে, দিয়ে তার সাধনা করতে ইচ্ছা জাগে। তিনি তখন মন্দার পর্বতে গিয়ে কঠোর তপস্যায় বসলেন। এদিকে দেবগণের আসনও টলতে লাগলো, সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকলো যুগ যুগ ধরে। তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে আমার কাছে এলো, এসে বলল, প্রভু আমাদের এই সংকট থেকে আপনি মুক্তি দেন। তখন আমি তাদের বললাম যে তোমাদের চিন্তার কিছু নেই, সূর্যদেব আমারই তপস্যা করছে, আমি যাব, গিয়ে তাকে গিয়ে সব বলবো। তারপরে সূর্যের তপস্যা স্থলে স্বয়ং শ্রীকৃষ্ণ গেলেন এবং সূর্যদেবকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন সূর্যদেব বলল, হে প্রভু আমাকে এমন একটা বর দেন যে আমার একটা কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তানের বশীভূত আপনি সারা জীবন থাকবেন। তখন শ্রীকৃষ্ণ তাকে তথাস্তু বলল, দিয়ে বলল, তুমি আগামী জন্মে বৃন্দাবনে বৈশ্যর ঘরে জন্মগ্রহণ করবা, বৃষভানু রাজা হবা, কীর্তিদার সঙ্গে তোমার বিবাহ হবে, তোমাদের যে সন্তান হবে রাধা, আমি তার প্রেমে বশীভূত হব। এই বলে সেখান থেকে চলে গেল। সূর্যদেবও সন্তুষ্ট হয়ে তিনি আবার তার নিজের কাজ শুরু করলেন। পরবর্তীতে আমাদের এই যে মর্তধামে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, রাধারানী জন্মগ্রহণ করলেন, সেই থেকেই রাধার জন্মের দিন, রাধা অষ্টমীর দিন সমস্ত কৃষ্ণ ভক্তরা আনন্দ উৎসব করেন। এই উৎসবে মূলত কি কি করতে হবে? অবশ্যই আপনাদের রাধারানীর ষোড়শোপচারে পুজো করতে হবে। ষোড়শোপচার বলতে ধূপ দ্বীপ গন্ধ পুষ্প নৈবেদ্য পাদ্য অর্ঘ্য স্নানীয় আচমনীয় পুনরাচমনীয় মধু, সেই সঙ্গে আপনার হচ্ছে বস্ত্র অলঙ্কার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাধারানীর পুজো করতে হবে। এটা করতে হবে রাধা অষ্টমীর দিন রাত্রি 12টার পরে। এটা করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, রাধারানীর কৃপা লাভ করেন এবং সেই দিন ভক্তদের রাধাকৃষ্ণ নাম একসঙ্গে জপ করতে হয়। সকলে ভালো থাকুন, এইটুকুন করুন, দেখুন আপনাদের মঙ্গল হবে। নমস্কার।